ভিত্তিক আলোচনা। এর মাঝে আজকের প্রথম নাম্বার প্রশ্ন যেটা, যে ইসলাম শব্দটি যখন এককভাবে ব্যবহৃত হয় তখন দিনের সকল স্তরকে অন্তর্ভুক্ত করে, এর দলিল আছে কিনা? কারণ ইসলাম তো দলিল নির্ভর ধর্ম। ইসলাম ভাড়াটে ধর্ম না, ইসলাম মানুষের বানানো ধর্ম না। এখন ইসলাম শব্দটি যদি একা একা ব্যবহার হয় তখন এই ইসলামে সকল বিষয়ের বিবরণ ইসলামে আছে, এরকম এর কোনো দলিল আছে কিনা? অবশ্যই দলিল আছে। এক নম্বর দলিল সূরা আলী ইমরান এর 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আলী ইমরানের 19 নম্বর আয়াত। এরপরে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি ইসলামকে দিন হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আপনার হাদিসটি বিভিন্ন কিতাবের মাঝে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে। ইসলামের সূচনা হয়েছিল তখন কিন্তু একেবারে 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন করে। এরপর ইসলামের একটা বিপ্লব ঘটেছে, মক্কা বিজয় হয়েছে, তারপরে বিভিন্ন যুদ্ধে বিজয়ী হয়েছে, বড় বড় অভিযান। প্রথম ইসলামের যুদ্ধে ছিল মাত্র 313 জন, পরবর্তীতে 30,000 40,000 সৈনিক নিয়ে একসাথে রাসূল অভিযান চালিয়েছেন। তার মানে ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে, আবার সায়াউদু কামা বাদা, ইসলাম আবার যখন একেবারে গুটিয়ে আবার যখন ফিরে যাবে তখন এইভাবে ফিরে যাবে যেইভাবে গরীব অবস্থায় ছিল। এই জন্য দিন দিন মানুষের ইসলামের একদম বিপ্লব আসবে, আবার ইসলাম আস্তে আস্তে ওইভাবে মদিনার দিকে চলে যাবে। একটা হাদিস আছে, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনাতি কামা তাজিরুল হাইয়াতু ইলা হুজরিহা, যে ঈমান মদিনা থেকে এসে আবার মদিনার দিকে ফিরে যাবে যেভাবে সাপ দিন শেষে তার গর্তের ভিতরে চলে যায়। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলাম কিন্তু আস্তে আস্তে মদিনার দিকে চলে যাচ্ছে। মদিনার ইসলাম, তখন মক্কা মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার এই এরিয়ার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই জন্য ইসলামের সবচেয়ে নিরাপদ নগরী হলো মদিনা। মক্কা এবং মদিনা এই 2 হারামের ভিতরে দাজ্জাল প্রবেশ করবে না। তো মদিনার দিকে ইসলাম চলে যাবে। তো দেখা যাচ্ছে সঠিক ইসলাম যখন এমন সময় আসবে যে সমগ্র মানুষেরা ইসলামের নামে বিভিন্ন কিছু বলবে, ইসলামের নামে বিভিন্ন কিছু এনিয়ে বিনিয়ে বলবে, তখন মদিনার আলেম যারা আছে, মদিনাতে থেকে যে ফতোয়া আসে ওই ফতোয়া ইসলামে গ্রহণযোগ্য ফতোয়া হবে, কারণ ইসলাম আবার মদিনার দিকে ফিরে যাচ্ছে। এই জন্য ওই দিকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটি হাদিস বর্ণনা করছেন যে আফদালুল ইসলামি আল ঈমানু বিল্লাহ, ইসলামের সর্বোত্তম জিনিস অনেকগুলো আছে। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ইসলামের সর্বোত্তম জিনিস হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তাহলে এই 2টা হাদিস এবং 2টা কোরআনের আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, এরপরে সহিহ মুসলিমের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, এই 4টি বর্ণনাতে সরাসরি ইসলাম শব্দটা ব্যবহার হয়েছে। এই 4টি জায়গায় ইসলাম মানে দিন বুঝিয়েছেন এককভাবে। এখানে